রাতের অন্ধকারে দেশের পর্যবেক্ষণ, দেশকে দেখার জন্য, পরিদর্শনের জন্য রাতের অন্ধকারে বেরোছে দেশ কিভাবে চলতেছে। বেরোয় একা একা চলে গেছে দূর বীরের ভিতরে। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, বীর তো আমাকে দেশে একটা বা চক বলে, মরুভূমির ভিতরে পাহাড় আছে, পাহাড়ের গাছে বা জঙ্গল জঙ্গলও আছে, ওই বাবা গাছের মতো কাটা কাটা গাছ আছে, অনেক গাছ আছে। ওই জঙ্গলের ভিতরে টিপ টিপ করে দূরের থেকে একটা বাতি দেখা যাচ্ছে। বলছি তো আগে চর্বিত চলবেন, কথার সাথে এসে গেছে, একটু শুনতে হবে, কোন দিনের কথা ভিতরে লাগে বলা যায় না। তো দূর থেকে দেখতেছে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। উনি চিন্তা করলেন এরকম ফাঁকা জায়গায় তো বাতি থাকার কথা নেই। তো দুই ধরনের বাতি হতে পারে, হয়তো কোনো দুষ্কৃতি চোর ডাকাতদের বাতি, তারা ওখানে বসে বসে কিছু করতেছে, অথবা কোনো চরিত্রহীন মহিলা ওখানে ঘরবাড়ি বানায় টানায় কোনো অন্যায় টন্যায় করে। তো দেখতে হবে, আমার দেশ আমার খবর দিতে হবে। ওখানে চলে গেছে আস্তে আস্তে, যাইতে যাইতে দেখে যে সত্যি বেড়ার ফাঁক দিয়ে কি বলে, সত্যি বেড়ার ফাঁক না, এটা হলো ক্লিয়ার জায়গা, এখানে আগুন জ্বলতেছে। উনি কাছে যাইয়া একটু পর্দার সাথে একটু দূরে থেকে দেখে যে মহিলা, একটা মহিলা ছোট ছোট দূরে তিনটে বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে কান্নাকাটি করতেছে বাচ্চারা, আর এই মহিলা চুলোয় জাল দিচ্ছে পানি। দূরে থেকে বলছে, মা কি করতেছেন, আমি কি একটু কাছে আসতে পারি? না থাকেন, দূরে থাকেন। কি করতেছেন? কয় যে বাচ্চাদের জন্য কিছু রান্না বান্না। কি রান্নাছেন? কয় যে তা বলা যাবে না, কি রান্নাছেন। আল্লাহ একটু পরে বলবো, হয়তো তোমার দূরে শুরু রয়েছে। এই রান্না কিছুক্ষণ জাল দিতে দিতে বাচ্চারা খেলাধুলা কান্নাকাটি করতে 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 ঘুমাই গেছে। এরপরে বলতেছে কিছুই রান্না করতেছে না, এই হাড়ির ভিতরে পানি জাল দিচ্ছে। বাচ্চারা সারাদিন না খাওয়া, এখনো না খাওয়া, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তাদেরকে কি সান্ত্বনা দিয়ে ঘুমাবো? তাদের বলছি যে বাপ, এই রান্না করতেছি, তোরা একটু পরে খাবি। আমি জানি যে কিছুক্ষণ লং টাইম নিয়ে নাড়াচাড়া করলে ওরা ঘুমোয় যাবে, তারপরে হাড়িটা না হয়তো আমিও ঘুমাবো। বলেন তো কেমন লাগে শুনতে? এরকম অবস্থা গাজায় চলতেছে, ফিলিস্তিনে চলতেছে। তো হযরত ওমর শুনিয়া দেরি না করে মা আসি, তাদের কান্নাও দেখছে, তাদের চুলায় হাড়ি থাকা অবস্থায় তাদের ঘুমও দেখছে। উনি আইসা সরাসরি গোডাউনে ঢুকিয়ে গোলাম সাথে গেছে, আগে গোলাম ছিল, গোলাম সাথে নিয়ে যে গোডাউনের থেকে খাদ্য চর্বি টর্বি ময়দা আটা আছে, খেজুর টেজুর তেল তেল দিয়ে বড় এক বস্তা ভরিয়ে, এরপর গোলামকে হচ্ছে গোলাম মাথায় উঠে দাও। অবশ্যই পড়েছেন আপনারা, গোলাম মাথায় উঠে দাও। গোলাম কি বলেন তো, গোলাম মাথায় উঠে দাও। গোলাম মানে কি? বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরুটারে যেমন আটে দিয়ে বেশি বলতে পারেন, গোলাম ওইরকম বেচা যায়। গোলাম এরকম একটা জাতি মানুষই, কিন্তু আল্লাহ তাদেরকে এরকম গোলাম বানাইছে, এমন পরাধীন বানাইছে। তো এই গোলাম হযরত ওমরের গোলাম। আর ওমর কিরা কত বড় দেশে অর্ধ জাহান্নাম। পৃথিবীর 2/3 তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এইরকম বাংলাদেশের প্রায় 200 বাংলাদেশের সমান। এত বড় দেশের রাজা গোলাম রেখায় বস্তা আমার মাথায় উঠে যান। গোলাম কাঁদবে দিচ্ছে, মালিক আপনি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করছেন, আমি থাকতে আপনার মাথায়। হয়তো তোমার বলে না, গোলাম তুমি তো এদেশের রাজা না, এদেশের মানুষের দায়িত্ব তোমার হাতে না, তোমার জিম্মায় না, এটা আমার জিম্মায়। আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইছে। আমার এই রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় একটা কুত্তাও যদি না খেয়ে পারে, তাহলে কিয়ামতের জবাব আমাকে দেওয়া লাগবে, গোলাম তোমাকে দেওয়া লাগবে না। আমি সতর্কে যা দেখে আসছি তার খেদমত আমাকেই করতে হবে। বুঝাও দাও। আর না তুমি বলো যে কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবো আমার পক্ষ থেকে, দায়িত্ব নাও। গোলাম কেনা তা কি সম্ভব নাকি? তা যদি সম্ভব নয়, বস্তা হওয়া সম্ভব নয়। বস্তা ওমরের মাথায় উঠে দিচ্ছে। লম্বা একটা মানুষ কাঁপতে কাঁপতে বস্তা নিয়ে যাইয়া সে জায়গায় যাইয়া মহিলাকে বলছে, মা একটু সরিয়ে দাঁড়ান। মহিলাকে সরাই দিয়ে নিজে হাঁড়িতে করে সে সব খাবার যাতে রান্না করা যায়, এইটা রান্না করিয়া ফুয়া হাঁকাতে সাবার ভিতরে লাগছে। ঘন দাঁড়িয়েলা লম্বা মানুষটা চুলের ভিতরে ফু দেয়, ঘুমো উড়িয়ে এসে দাড়ির ভিতরে চোখের মধ্যে যায়, চোখ বেয়ে পানি পড়তে, নাক দিয়ে পানি পড়তেছে। এই কান্নাকাটি করতে করতে হাঁড়িটা রান্না করে, রান্না শেষ করে নামাইয়া মহিলাকে বলছে, মা বাচ্চাদেরকে একটু সজাগ করেন। সজাগ করছে, সজাগ করে উনি নিজে হাতে বলে, আপনি একটু সরে বসেন, আমি এদের একটু খাওয়াই। আমি এসে যেভাবে কান্না করতে দেখছি, ওই কান্নার বিপরীতে আমি সেভাবে হাসি না দেখে আমি যাবো না। বাচ্চাদেরকে নিয়ে হাতে পড়ান করে তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে হাড়ি দিয়ে উনি দূরে বসলেন। আর মহিলাকে বললেন, মা এবার আপনি একটু পড়ান করে খান।
আপনার চেহারা দেখছিলাম বলি, আপনার চোখে দেখেছিলাম পানি, বাচ্চাদেরকে আমি কান্না করতে রেখেছিলাম, তাদের মুখে হাসি ফুটাইছে, আপনার চেহারা হাসি না দেখে যাবো না। এবার মুখগুলাকে পরাণ করে খাওয়াইয়া এরপরে বাকি বস্তায় যা ছিল তা দিলেন, বললেন মা দোয়া করো। এবার মহিলা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের বিপক্ষে মামলা দেব। ওই মহিলা করছে ওমরের কাছে করছে, আপনি সাক্ষী থাকেন ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দেব। এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাইতো, আপনার মতো মানুষকে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। আমি ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে মামলা দেব। ওমর তখন বললেন ওমা, তোমরা যে এই জায়গায় এভাবে কষ্ট করতেছো, এটা কি ওমরকে কোনোদিন জানাইছো? উনি তো ওমর তা পরিচয় দেয় নাই, তুমি কি কোনোদিন জানাইছো ওমরকে? ওমর তো ওমরের কাছে তো গিয়ে আসে না, ওমর কিভাবে জানবে তোমরাই কষ্ট করতেছো? তুমি কেন মামলা করবা? তাই খলিফাতুল মুসলিমিন হয়েছে, ঘুরে ঘুরে দেশের খবর কেন নেয় না? আপনি যখন খবর নিতে আসেন, ওমরের তো দায়িত্ব এরকম ছিল, এই দায়িত্ব তো ওমরের। ওমর আসে না, আপনি আসছেন, আল্লাহ যেন আপনারা খলিফাতুল মুসলিমিন বানায়। বললাম আমিন, আমিন পাগল হয়ে গেছে। তো হযরত ওমর বললেন এই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে বলেছে একটু দোয়া করতে চাইতেছে, এসে গেল তোর দামি বাড়িটা মিলবে না। তো প্রেসিডেন্ট আইয়ুব খান যখন আইছে, বিশাল মিটিং, এই মিটিং তো ওনার দলে যারা আছে তারা মিটিং উপস্থিত। এই স্টেজে এক বুড়ি কাঁপতে কাঁপতে উঠছে, বুড়ি আইছে আর কুজো বুড়ি, আমার একটু আইয়ুবের সাথে দেওয়া হতে যাবে, আইয়ুবের জন্য একটু দোয়া হতে যাবে। তেমন বুড়ো মানুষ আসতে পারেনি, তারা সব রাস্তা খুলে দেয় চলে আসে আইয়ুব খান। আইয়ুব খান তো খান বিশাল জুয়ার, বুড়িতে একটু হয়ে গেছে, বাবা মাথাটা নিচে একটু দোয়া হয়ে যেতে। আইয়ুব খান মাথা নিচে আসছে। আইয়ুব খান ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল কাকে বলে? যে সেনা প্রধান বড় বড় 3টে যুদ্ধে বিজয়ী লাভ করে সে আর ফিল্ড মার্শাল। ওইদিকে 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, এর সাথে বড় পদ কি আর 2 পাকিস্তানের মধ্যে আছে নাকি? এই বুড়ি ওই আইয়ুব খানের মাথা নিচে ওই দোয়া করে, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়। আইয়ুব খান হাত দিতে কি পায়, কারণ বুড়ির জানা আছে, বুড়ির অভিজ্ঞতা হলো দুনিয়ায় সবচেয়ে বড় হলো বড় দারোগা। এই জন্য সবচেয়ে বড় বড় দারোগা মানে আল্লাহ তোমার সবচেয়ে বড় বানায়, এই দোয়া দিয়েছে, যদিও কইছে মুখে বড় দারোগা। আল্লাহ আমাদের যদি এমন খলিফাতুল মুসলিমিনের ব্যবস্থা করে দাও, বলেন আমিন, জোরে বলেন না আমিন। মা তোমার এই খাবার শেষ হয়ে গেলে তুমি এই অমুক জায়গা যাবা, তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের ওখানে যাবা, ওখানে গেলে আমার বাবা তোমার যা দরকার আমি সেখান থেকে সংগ্রহ করে দেব। তো রাতের বেলা তো ছেড়ে নাই, আল্লাহ যতটুক সেন্সে আলোতে দেখে দেখে খাবার ভরে গেলে গেছে, সেখানে যাই দেখে যে বিশাল অবস্থানে বসা, হয়তো তোমার চেয়ারে বসতেন না। মুসলমানদের সংসদ ভবন দেখেছেন আফগানিস্তানের মুজাহিদ, বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গায় গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলবীকে। কি একটা কায়দা! তো হয়তো তোমার ওখানে যে দেখে দেয়নি সেই লোকটা ক্ষমা করবেন, তুমি মাফ করে দিও, তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর তোমার যা প্রয়োজন তুমি সে প্রয়োজনে শোনা এখান থেকে নিয়ে যাবা। গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমান ডিসি, কোন জায়গায় যেন বাড়িতে জানি না, ভদ্রলোক আসছে প্রায়, প্রত্যেকদিন বলা ভুল হবে, প্রায় আমাদের গোপালগঞ্জের 5 থানার কোন না কোন থানায় যাইয়া কোন এক মসজিদে ফজরের নামাজ পড়ে। এই বাটিমারার মোড়ে 2 মাদ্রাসায় 2 দিন পড়িয়ে গেছে, আমার মাদ্রাসায় সে 1 দিন পড়িয়ে গেছে, ভবানীপুর গেছে পড়ছে, এই মহারাজপুর মাদ্রাসায় সে ফজর পড়ছে, থাকে গোপালগঞ্জ। বক্সেরপুরের মহারাজপুর এসে যেই লোকটা ফজরের নামাজ পড়ছে, ওই লোকটা অবশ্যই তাহাজ্জুদ পড়িয়ে তারপরে রওনা হয়েছে। ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় অফিসার আমার গোপালগঞ্জ। এই নামাজ পড়ে এরপরে মাদ্রাসা হুজুরদের সাথে ওইলে বসে পরিচয় দেয়, গাড়ি ধুই আছে, গাড়ির দূরি এইটুকু গাড়ি আছে, যাতে ডিসির গাড়িতে কিন্তু সিরিয়ে বেড়া দিল আছে, খানিক দূর গাড়ি ধুইয়া এইটুকু গাড়ি এসে মসজিদে নামাজ পড়ে এরপরে মসজিদে হুজুরদের সাথে শুরু আছে দোয়া কালাম পড়ি টড়ি, মাদ্রাসার হালচাল, পায়খানাগুলো কেমন, রান্নাঘর কেমন, সব হুজুর আপনাকে এগুলো একটু দেখাবেন, আমি তো আসছি একটু দেখবো, কে তার বলে না, ঘুরিয়ে গেলে দেখানোর পরে হুজুর আসিতে দোয়া করে, সাথে সাথে হুজুরা গেছে যে গাড়িতে এসে সে গাড়ি ডিসি দেয়। এরপরে হুজুরা তাকে আর চা কবেন না, চা একটু চা খাওয়া, না চা খাবো তাই তো কইয়ে আসতাম, খাবো না বলেই তো না কইয়ে আসি।
এর মনে মানুষ আছে, অবশ্যই আছে। হয়তো